সকালবেলা এই যে নাস্তা রেডি করতেছি। এখানে পরোটার জন্য আটা কেটে নিলাম। এখন পরোটাগুলো বানাবো। এখানে পরোটাগুলো বানিয়ে নিই। এই যে ভাজির মধ্যে একটা ডিম দিয়ে দিতেছি, একটা ডিম। এই ভাজিটা খেতে কিন্তু পরোটার সাথে রুটির সাথে খুবই মজা লাগে। ডিমটা এখন মিক্স করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমি পরোটাগুলো বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখন নিয়ে এগুলা তেল দিয়ে সেঁকে নিব, তারপরে দেখতে থাকেন। নাস্তাটা রেডি করে নিই। এই যে পরোটাগুলো ভাজতেছি। তেল ছাড়া পরোটা খায় না। পরোটা ভাজি সকালবেলা আসলে এগুলো বাচ্চা বলেন আমাদের মতো সবাই পছন্দ করে। আর এই তো এই যে পরোটা ভেজে নিলাম। আর এখানে লাউ ছিলকা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিলাম। আজকে এইটাই নাস্তা বানালাম গরমের মধ্যে। এই তো এখন ছেলে মেয়ে একসাথে খাবে নাস্তাটা, তারপরে রান্নার আয়োজনে চলে যাচ্ছে। এই যে আজকে লাউ চিংড়ি রান্না করতেছি, লাউ দিয়ে চিংড়ি দিয়ে। লাউ রান্না করেন জানি না, আমরা তো লাউর মধ্যে মরিচের গুঁড়ো দিই না, কাঁচামরিচ দিয়ে হালকা হলুদ জিরে দিয়ে আর রসুন বাটা দিয়ে আমরা লাউ রান্না করি। ওই লাউটা খেতে অসাধারণ। লাউটা তো আসলে ঠান্ডা তরকারি, ঝাল না দিলেই ভালো। লাউ দিয়ে সকালবেলা আপনার পরোটা দিয়ে খেতেও কিন্তু মজা লাগে, রুটি পরোটা দিয়ে। আমার লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গেল। টমেটো কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা ছাড়া লাউ কিন্তু রান্না একেবারেই অচল। আমি আজকে সবই দিলাম, দিয়ে লাউটা রান্না করে নিলাম। যেহেতু গরমের মধ্যে লাউ তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই তো এই যে মুরগি রান্না করবো। মশলাটাকে কষিয়ে নিলাম। এখানে মশলা কষিয়ে নিলাম। পাশের চুলায় ভাত বসে দিলাম। লাউ রান্না করে নিলাম। আর এখানে এখন মুরগির সব মশলা কষিয়ে নিলাম। মশলা আসলে যত বেশি কষানো হয় ভালো করে, ততই মুরগি খেতে ভালো লাগে। আর এখন এই যে এটা অবশ্য ব্রয়লার মুরগি। বাচ্চারা তো ব্রয়লার মুরগি বেশি পছন্দ করে, তাই তাদের জন্য ব্রয়লার মুরগি রান্না করা। এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগি রান্না করতেছি। ওদের 2 দিন চলে যাবে অনায়াসে। মুরগিটা এখন ভালো করে কষিয়ে নিব। এই যে মুরগিটা এখন তেল উঠে গেছে, ভালো করে কষানি হয়ে গেছে। এখন একদম মাখা মাখা রাখবো, কোনো ঝোল রাখবো না। এইটাতে হয়ে যাবে মুরগি রান্না আমার। একদম মাখা মাখা রাখবো, ভুনা ভুনা হয়ে গেছে মুরগি রান্না। এইভাবে ভুনা ভুনা মুরগি রান্না খেতে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু ব্রয়লার মুরগির সাথে আলু টালু দিই না। আমার এটা রান্না শেষ। কেমন হলো জানাবেন আপনারাও কিন্তু। পাশের চুলে ভাত হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া রেডি করতেছি, যেহেতু আজকে শুক্রবার। এখানে আজকে মুরগি, তারপরে হচ্ছে লাউ চিংড়ি, তারপরে হচ্ছে সকালের একটু ভাজি ছিল, একটু ভাজি করলাম।
সব কিছু রেডি করে নিলাম। এখন শুধু সময় হয়ে গেছে, বাচ্চারা আসবে, ছেলে সহ আসলে একসাথে খেতে বসবো। সব রেডি। আর এখানে প্লেট নিয়ে আসলাম। আজকে আমাদের এগুলোই আয়োজন। এখানে মুরগি ভুনা করছি একদম মাখো মাখো করে। আর এখানে হচ্ছে ভাজি ছিল, লাউ ছিলকে দিয়ে আলু দিয়ে ভাজি করছি। এখানে ভাজি ছিল, আর এখানে হচ্ছে লাউ চিংড়ি রান্না করছি। আজকে দুপুরের খাওয়া দাওয়া এগুলোই। কেমন হলো? এই যে আমার দুপুরের আয়োজন। কেমন হলো সবাই কিন্তু জানাবেন। খোদা হাফেজ।